আর বন্ধুরা আমরা আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে করব নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি। দেখুন, তেলটা দিয়ে দিলাম। আর সব কুটে বেটে এনেছি, যেমন ঝিঙে, কচু। আর আপনারা তো সবাই ক্যাঁঠাল খান, কিন্তু ক্যাঁঠালের বীজটা ফেলে দেন। আমরা এই বীজটা দিয়েই রান্না করব, কিন্তু এইটা খুব টেস্টি হয় দিলে। আর এখানে আলু কোটা আছে, বড়ি আর মশলা করে নিয়েছি। এতে আছে সর্ষে, জিরে আর আদা বাটা। আর পুঁই শাক তো আছেই। এবার এগুলো এক এক করে ভেজে নেব। তেলটা ততক্ষণ গরম হোক। গরম হয়ে গেছে, এবার এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এক এক করে ভেজে নেবো। আর আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এরপর একে একে কচু আর কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। হাফ একটু ভাজা হয়েছে আলুগুলো, তারপরে এগুলো। এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো। আপনারাও এরকম কাঁঠালের বীজ ফেলবেন না, রান্না করবেন, দেখবেন খেতে ভালো। এইগুলো ভাজাও করে খায়, এই শাকেতেও দেয়, সমস্ত তরকারিতেই দেওয়া যায়। আমি একটুও এই কাঁঠালের বীজ ফেলি না, আমি এত ভালোবাসি এই কাঁঠালের বীজ খেতে। আর দেখুন, এগুলো সব লাল লাল হাফ সেদ্ধ হওয়ার মতো ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো এই ঝিঙে গুলো, দিয়ে ভালো করে ভেজে নেবো। আর ঝিঙেতে আবার জল বেরোয়, নেড়ে ভালো করে ভেজে তারপর তুলে রাখবো। এই ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেওয়া হবে। ভাজা হয়ে গেছে, এবং ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আমরা কিন্তু রান্না বন্ধুরা সাদা তেলেই করি, মাছ মাংস হলে শুধু সর্ষের তেলে করি। আমাদের বাড়ির রান্না সাদা তেলেই হয়। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, কাঁচা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা হয়ে এসছে, এবার দিয়ে দেবো এই মশলাটা, আদা, জিরে, আদা, সরষে, এই বাটাটা।
এবার ওর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার ওই মশলা বাটনা জলটা দিয়ে দিই। এবার ভেজে রাখা আনাজগুলো সব এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আনাজগুলোর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই পুঁই শাকগুলো। ভালো করে আলুগুলো আনাজগুলো ভাজা হয়ে গেছে, এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, একটু সামান্য বা নুন আর জল দিয়ে বেশিক্ষণ আর সময় লাগবে না, সেদ্ধ হয়ে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মিষ্টিটা একটু মাঝ বরাবর দেবো, না হলে প্রথমে চিনি দিয়ে দিলে ভালো সেদ্ধ হয় না। একটু হালকা সেদ্ধ হোক, তারপর দিয়ে দেবো চিনি। এবার একটু লাগা লাগা হয়ে এসছে, এবার দিয়ে দেবো জলটা, দিয়ে দেবো। এবার একটু সেদ্ধ হোক ডাঁটাগুলো, তারপর চিনি দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার এই ভাজা বড়িগুলো দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো 2 চামচ চিনি। শাকটা আর একটুখানি হবে, আর ততক্ষণ দারচিনি আর এলাচ এই বেটে নিচ্ছি। নাবানোর সময় ঘি আর এই গরম মশলা মানে দারচিনি আর এলাচ দিয়ে দেবো, তাতে টেস্টটা ভালো হবে। তরকারিটা হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। এবার নামানোর আগে ওই যেটা দারচিনি আর এলাচটা বেটে নিয়ে এসেছি সেটা দিন। আর ছিলে বাটা দারচিনি আর এলাচের টেস্টটা খুবই, কিন্তু প্যাকেটে আপনারা দোকান থেকে সেই টেস্ট পাবেন না। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারাও পুঁই শাক বাড়িতে সবাই রান্না করেন, কিন্তু দেখবেন কাঁঠালের বীজ দানা দিয়ে করে কেমন লাগে। আমার মেয়ে পুঁই শাক খেতে খুব ভালোবাসে, ও কোনো শাক খায় না, কিন্তু পুঁই শাক হলেও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে রান্না করবেন, কেমন হয়েছে সেটা জানাবেন, এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমাদের একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন।